নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ গল্পটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার একজন প্রিয় ফলোয়ার, যিনি তার নাম গোপন রাখতে চেয়েছেন। এই গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী এবং এতটাই রোমাঞ্চকর যে আমি জানি আপনাদের মন ছুঁয়ে যাবে। গল্পটি শুধুমাত্র একটি পরিবারের নয়, বরং কিছু অনাকাঙ্ক্ষিত অনুভূতির, কিছু নিষিদ্ধ আকর্ষণের এবং কিছু না বলা কথার। এই গল্পের প্রতিটি বাঁকে বাঁকে আপনারা পাবেন এক তীব্র টানাপোড়েন, ভয় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। আর হ্যাঁ, আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটি বিশেষ খবর আছে। এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, ভুলবেন না কিন্তু। আমাদের গল্প শুরু হচ্ছে একটি সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে। রমা দেবী, যার বয়স ৫৫ ছুঁই ছুঁই, কিন্তু শরীরের প্রতিটি কোষে যেন এক অমোঘ ক্লান্তি। গত কিছুদিন ধরে তিনি বড়ই অসুস্থ। ক্যান্সার, এই শব্দটা যেন শুধু একটা রোগ নয়, এক অভিশাপ। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। বাড়ির সবাই, বিশেষ করে রমা দেবীর একমাত্র ছেলে ২৮ বছরের অরিন্দম, সারাক্ষণ তার পাশে। অরিন্দম লম্বায় প্রায় ৬ ফুট, সুঠাম দেহ, বুদ্ধিদীপ্ত চোখ, পড়াশোনায় ভালো, চাকরিও ভালো। মা, বাবা, স্ত্রী, এই নিয়ে তার ছোট সংসার। কিন্তু মায়ের অসুস্থতা যেন সব আনন্দ কেড়ে নিয়েছে। অরিন্দমের স্ত্রী মিতালি, যদিও সেও রমাদেবীকে খুব ভালোবাসে, কিন্তু এই অসুস্থতার মধ্যে তারও যেন দমবন্ধ লাগে। সে একা হাতে সংসার, অরিন্দম সারাদিন মায়ের কাছে। মিতালির নিজেরও তো একটা জীবন আছে, তাই না? এই সময়টায় অরিন্দমের কাছে তার মায়ের যে মানসিক অবলম্বন, তা যেন অন্য কোনো কিছুই পূরণ করতে পারে না। কিন্তু এই অবলম্বন, এই টান কখন যে এক অন্য রূপ নিতে শুরু করে তা কেউ বুঝতে পারে না। রমাদেবী যখন প্রথম অসুস্থ হন, অরিন্দমই সব দেখত। মায়ের ওষুধ, মায়ের খাবার, মায়ের সব প্রয়োজন। মিতালি একদিকে ঘরের কাজ করত, অন্যদিকে মাকে দেখতে আসত। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত অরিন্দম যখন মায়ের বিছানার পাশে বসে থাকত, মায়ের কপালে হাত বুলিয়ে দিত, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করত। এই শান্তিটা মিতালির পাশে বসে সে পেত না। মিতালি ছিল তার জীবনের আলো, আর মা ছিল তার অস্তিত্বের মূল। একদিন রাতে অরিন্দম মায়ের ঘরে বসেছিল। মা অচৈতন্য প্রায়। ডাক্তাররা বলেছেন আর বেশি দিন নেই। অরিন্দম মায়ের হাত ধরে বসেছিল। হঠাৎ মা যেন একটু সচকিত হলেন। দুর্বল গলায় বললেন, অরিন্দম, বাবা, তুই আছিস? অরিন্দম মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মা, আমি আছি। তোমার কিছু লাগবে? মা আবার দুর্বল গলায় বললেন, কিছু না, শুধু শুধু তোর স্পর্শ খুব দরকার। অরিন্দম মায়ের হাতটা আরও শক্ত করে ধরল। মায়ের শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন তার হাতের তালুতে অনুভব করতে পারছিল। এই মা যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজ এই অবস্থায়। অরিন্দমের ভেতরটা তোলপাড় করে উঠল। এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি কি শুধুই ছেলের মায়ের প্রতি টান, নাকি আরও গভীরে কিছু, সে নিজেও বুঝতে পারছিল না। কিন্তু এই অনুভূতিটা এক রাতে আরও তীব্র হল। রমাদেবী প্রায় অচেতন। অরিন্দম পাশে বসে মায়ের পাশে শুয়ে পড়ল। মায়ের মাথাটা নিজের কোলে টেনে নিল। মায়ের কপালে, গালে হাত বোলাতে লাগল। মায়ের শ্বাস প্রশ্বাস, তার শরীরের উষ্ণতা, সব যেন অরিন্দমের মধ্যে এক নতুন বিদ্যুৎ প্রবাহ বইয়ে দিল। সে মায়ের কানে কানে বলল, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় তোমার পাশে থাকব। মায়ের হাতটা অরিন্দমের গালে আলতো করে ছুঁয়ে গেল, যেন এক অব্যক্ত সম্মতি। অরিন্দম মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মায়ের শীর্ণ মুখ, চোখের কোণে দুশ্চিন্তা। কিন্তু অরিন্দমের মনে হল, এই মুহূর্তে এই পৃথিবী যেন কেবল তাদের দুজনের, অন্য কেউ নেই, কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই, শুধু এই মা আর ছেলে। অরিন্দম মায়ের কপালে আলতো করে চুমু খেল। এই চুমুটা কি শুধুই স্নেহের, নাকি আরও কিছু? অরিন্দমের নিজের শরীর যেন কেঁপে উঠল। সে দ্রুত মায়ের পাশে শুয়ে পড়ল। মায়ের শরীরের উত্তাপ, মায়ের গন্ধ, সব যেন তাকে আচ্ছন্ন করে ফেলছিল। সে অনুভব করল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। মায়ের শরীরটাও যেন একটু নড়ে উঠল। এই ঘটনার পর থেকে অরিন্দমের মনে এক অন্যরকম আলোড়ন শুরু হলো। সে মিতালির প্রতি আগের মতো টান অনুভব করত না। তার সব মনোযোগ, সব চিন্তা যেন মায়ের দিকে। মিতালি এটা খেয়াল করত। সে অরিন্দমকে জিজ্ঞাসা করত, কি হয়েছে তোমার, আজকাল কেমন অন্যমনস্ক থাকো? অরিন্দম উত্তর দিত, কিছু না, মায়ের শরীর নিয়ে চিন্তা হয়। কিন্তু মিতালি জানত, ব্যাপারটা শুধু মায়ের শরীর নিয়ে চিন্তা নয়। অরিন্দমের মধ্যে এক আমূল পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা তার কাছে অচেনা, ভয়ের।
রমাদেবীর শারীরিক অবস্থার অবনতি হতে লাগল। ডাক্তাররা আর কোনো আশা দেখছেন না। তারা বলেছেন যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। অরিন্দম তখন সারাক্ষণ মায়ের পাশে। দিনের বেলায় হয়তো মিতালি এসে বসত, কিন্তু রাতে অরিন্দমই মায়ের সব দেখাশোনা করত। একদিন রাতে রমাদেবী খুব যন্ত্রণায় ছটফট করছিলেন। অরিন্দম তার পাশে বসে মায়ের মাথায় হাত বোলাতে লাগল। মা দুর্বল গলায় বললেন, অরিন্দম, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। অরিন্দম মায়ের চোখে চোখ রেখে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি আছি। তোমার কিছু লাগবে? মা দুর্বল হাতে অরিন্দমের হাতটা ধরলেন, বললেন, শুধু শুধু তোমার উষ্ণতা, আর কিছু চাই না। অরিন্দম মায়ের হাতটা ধরে নিজের বুকের উপর রাখল। মায়ের শীর্ণ শরীরটা যেন তার হাতের তালুতে মিশে যেতে চাইল। অরিন্দমের ভেতরটা আবার সেই তীব্র আকর্ষণে ভরে উঠল। সে মায়ের মুখের দিকে তাকালো। মায়ের চোখে যেন এক গভীর আকুতি। অরিন্দম বুঝতে পারছিল এই আকুতি কেবল যন্ত্রণার নয়, এ অন্য কিছু। সে মাকে জড়িয়ে ধরল। মায়ের কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খেতে লাগল। মাও যেন সেই চুমুর উত্তরে তার শীর্ণ হাতটা অরিন্দমের পিঠে রাখলেন। অরিন্দমের সারা শরীর কেঁপে উঠল। এই টান, এই আকর্ষণ, এ কি স্বাভাবিক? কিন্তু এই মুহূর্তে এই নিষিদ্ধ অনুভূতির কাছে সব স্বাভাবিকতা যেন অর্থহীন হয়ে গেছে। সে মাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। মায়ের শরীরে সব ক্লান্তি, সব যন্ত্রণা যেন অরিন্দমের শরীরের মাধ্যমে প্রবাহিত হচ্ছিল। অরিন্দমের মনে হলো সে যেন তার মায়ের সব কষ্ট নিজের কাঁধে তুলে নিচ্ছে। কিন্তু এর সাথে মিশেছিল এক অন্যরকম আনন্দ, এক নিষিদ্ধ গভীর আনন্দ। মিতালি সেদিন রাতে অরিন্দমের ঘরে ঢুকল। দেখল অরিন্দম মায়ের পাশে, মাকে জড়িয়ে ধরে কাঁদছে। অরিন্দমের মুখে সেই তীব্র আবেগ, সেই ভালোবাসা যা সে মিতালির প্রতি কখনো দেখায়নি। মিতালি বুঝল এই রাতে তাদের পারিবারিক সম্পর্কে সব বাঁধ ভেঙে গেছে। অরিন্দম মায়ের কপালে শেষবারের মতো চুমু খেল। মা যেন শেষবারের মতো অরিন্দমের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে ছিল এক অনন্ত শান্তি। তারপর সব নিস্তব্ধ। রমাদেবী মারা গেলেন। অরিন্দম ভেঙে পড়ল। মিতালি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু অরিন্দম যেন তখন অন্য জগতে। তার সব চিন্তা, সব অনুভূতি জুড়ে তখন কেবল মায়ের স্মৃতি। কিন্তু এই স্মৃতি শুধু কি মায়ের প্রতি ছেলের ভালোবাসা, নাকি এই ভালোবাসার গভীরে লুকিয়েছিল এক অন্য গল্প? অরিন্দম রাতে মায়ের ঘরে একা বসে থাকত। মায়ের জিনিসপত্র ঘাঁটত, মায়ের পুরনো ছবির দিকে তাকিয়ে থাকত। একদিন সে মায়ের আলমারি খুলল। সেখানে কিছু পুরনো চিঠি পেল। চিঠিগুলো তার বাবার। বাবা যখন বিদেশে থাকতেন তখন পাঠাতেন। কিন্তু তার নিচে একটি ছোট বাক্সে সে পেল আরও কিছু জিনিস, একটি লাল রঙের স্কার্ফ আর কিছু হাতে লেখা চিরকুট। চিরকুটগুলো ছিল অরিন্দমের এক চেনা হাতের লেখা, যে লেখাটা সে খুব ভালো করে চিনত। এই লেখাটা তো! অরিন্দমের হাত কাঁপতে লাগল। সে চিরকুটগুলো পড়তে শুরু করল। প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। তার মনে পড়ল সেই রাতগুলো, যখন সে মায়ের অসুস্থতার অজুহাতে মায়ের ঘরে থাকত, যখন সে মায়ের কপালে, গালে চুমু খেত, মায়ের স্পর্শ নিত। তার মনে পড়ল মায়ের ফিসফিস করে বলা কথাগুলো, আমার সব। তার মনে পড়ল মায়ের চোখে সেই তীব্র আকুতি। অরিন্দম সেই লাল স্কার্ফটা হাতে নিল। এটা তো তার মায়েরই স্কার্ফ। কিন্তু এই চিরকুটগুলো! হঠাৎ তার মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন সে মায়ের ঘরে ঢুকেছিল আর তার মায়ের চোখে মুখে অন্যরকম এক আভা দেখেছিল। সেদিন মা তাকে জড়িয়ে ধরেছিলেন, তার কানে কানে বলেছিলেন, তুই আমার সব অরিন্দম, তুই ছাড়া আমার আর কিছু নেই। অরিন্দম তখন ভেবেছিল মা বুঝি তার অসুস্থতার জন্য এমন বলছেন। কিন্তু এখন এই চিরকুটগুলো, এই স্কার্ফ, মায়ের সেই আকুতি, সব যেন এক অন্য। So the story continues to be revealed, but before that, for those who want to know the secret number, I will provide my personal emo number at a specific point in this story. So keep listening. My emo number is, আমার emo নাম্বারটি হলো, এখানে emo নাম্বার দেওয়া হবে। সবাই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অরিন্দম সেই লাল স্কার্ফটা নিজের গলায় জড়িয়ে নিল। তার মনে হলো এই স্কার্ফটা যেন তার মায়েরই শরীরের অংশ। এই স্কার্ফের গন্ধ, এই স্কার্ফের উষ্ণতা সব যেন তাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে। সে মায়ের ঘরে বসে রইল। জানালার বাইরে তখন গভীর রাত, শহরের আলো নিভে আসছে। অরিন্দম সেই চিরকুটগুলো আবার পড়তে শুরু করল। প্রতিটি শব্দ যেন তাকে নতুন করে ধাক্কা দিচ্ছিল। তার মনে পড়ল মায়ের সেই স্পর্শ, সেই চুমু, সেই ফিসফিস করা কথাগুলো, তুই আমার সব অরিন্দম, শুধু তোর উষ্ণতা, তুই আমাদের একা ছেড়ে যাবি না তো? এই কথাগুলো, এই চিরকুটগুলো অরিন্দম বুঝতে পারছিল তার মায়ের অসুস্থতা কেবল শারীরিক ছিল না, তার মায়ের মনের ভেতরেও ছিল এক গভীর, এক নিভৃত আকুলতা। আর সেই আকুলতা, সেই চাহিদা সেই পূরণ করেছে।
মিতালি অরিন্দমের ঘরে ঢুকল। দেখল অরিন্দম মায়ের স্কার্ফ পরে মায়ের ঘরে বসে আছে। তার চোখে মুখে এক অন্যরকম অনুভূতি, ভয়ের, উত্তেজনার আর এক গভীর অপরাধবোধের। মিতালি কাছে এসে অরিন্দমের হাত ধরল, বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে মায়ের ঘরে বসে আছো কেন? অরিন্দম মিতালির দিকে তাকালো। তার চোখে তখন হাজারো প্রশ্ন, তার মনে তখন হাজারো ঝড়। সে মিতালিকে কি বলবে? সে কি বলবে যে মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে সে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, যে তার মায়ের কাছে সে শুধু ছেলেই ছিল না, আরও অনেক কিছু ছিল? অরিন্দম হঠাৎ মিতালিকে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে। মিতালি অবাক হয়ে গেল। অরিন্দমের এমন আচরণ সে আগে কখনো দেখেনি। অরিন্দম মিতালির কানের কাছে মুখ নিয়ে বলল, মিতালি, আমি আর পারছি না। মিতালি বলল, কি বলতে চাও তুমি? কি হয়েছে? অরিন্দম তখনও মিতালিকে জড়িয়ে ধরে আছে। তার মনে তখন কেবল সেই রাতগুলোর স্মৃতি, মায়ের স্পর্শ, মায়ের গন্ধ, মায়ের ফিসফিস করা কথাগুলো। আমি জানি না কি হচ্ছে আমার সাথে। আমি মায়ের কথাটা শেষ করতে পারল না অরিন্দম। তার গলার স্বর আটকে গেল। সে মিতালিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে তখন এক তীব্র ঝড়, ভয়, উত্তেজনা, আনন্দ। মিতালি কথা শেষ করতে পারল না, কারণ অরিন্দম তাকে আরও কাছে টেনে নিল। তার ঠোঁট মিতালির ঠোঁটের উপর এসে ঠেকল। সেই রাত, সেই নিষিদ্ধ আকর্ষণ, সেই অনাকাঙ্ক্ষিত টান। এটা কি সত্যিই শেষ, নাকি শুরু?